আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না। এই দেশ আমার, দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয়। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে কোনো ডায়লগ দেখাবো না, কোনো গান দেখাবো না। আজকের এই ভিডিওতে কিছু স্বার্থবাদী এবং স্বার্থপর মানুষ যারা নিজের স্বার্থের জন্য এই কোটা আন্দোলনে ছাত্র সমাজের পাশে দাঁড়ায়নি, সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষে ছিলেন, তাদের নিজেদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা ছাত্রদের পাশে দাঁড়ায়নি, রীতিমতো সরকারের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং সরকারের পাঁচেটে গেছেন। আজকে এই স্বার্থবাদী মানুষদের মুখোশ উন্মোচন করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো ভিডিওতে লাইক না দিলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন আজকের এই ভিডিও শুরু করি। আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায় এই দুর্নীতি। আমাদের ভিডিওর এক নম্বরে রয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান। আমি জানি এই ভিডিওতে সাকিব আল হাসানের অনেক ভক্ত রয়েছে, কিছু মনে করবেন না। আজকে এই সাকিব আল হাসানের কিছু সত্য তুলে ধরবো। এই ক্ষণিকের পোলা কোটা আন্দোলনে ছাত্র সমাজের পাশে ছিল না, বরং নিজের স্বার্থের জন্য বউ বাচ্চা নিয়ে দেশের বাইরে চলে গিয়েছে। তাহলে ভাবুন কতটা নিষ্ঠুর হলে সে এই কাজটি করতে পারে, এবং বাইরে চলে গিয়ে সেখান থেকে বউ বাচ্চা নিয়ে একের পর এক ছবি পোস্ট করতে থাকে। কিন্তু এই ছাত্র সমাজের কোটা আন্দোলন নিয়ে কোনো প্রতিবাদ করেনি। কতটা টাকা লোভী এবং স্বার্থবাদী মানুষ হলে সে এই কাজটা করতে পারে। নিজের দেশের কথা না চিন্তা করে টাকাকেই ভালোবাসলো সে। এই টাকা লোভী মানুষটি টাকাকেই চিনলো, নিজের দেশের কথা চিন্তা করলো না। সরকারের পাঁচাটা এই স্বার্থবাদী মানুষটি পরবর্তীতে টাকার জন্য দেশকে বেচে দিতে কোনো দ্বিধাবোধ করবে না। আমার পক্ষ থেকে তাকে ধিক্কার জানাই। কমেন্টে তাকে নিয়ে কিছু বলে যান এবং এই অমানুষটাকে আজ থেকে বয়কট শুরু করুন। বন্ধুরা, এরপরে ভিডিও 2 নম্বরে রয়েছে ব্যারিস্টার সুমন। আপনাকে না আমি কতটাই ভালোবাসতাম, অথচ সে আপনি নিজেই উল্টে গেলেন। আপনি আপনার ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতার লোভে আপনি শেষ মুহূর্তে জনগণের সাথে এবং ছাত্র সমাজের সাথে বেইমানি করলেন। আপনাকে আমরা ভালো ভাবতাম, কিন্তু আপনার ভেতরে যে এতটা খারাপ থাকবে সেটা আগে জানতাম না। আপনার যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি ছাত্রদের পাশে দাঁড়াননি, রীতিমতো সরকারের পাঁচেটে গেছেন। তাই আপনার প্রতি আমার যতটুকু ভালোবাসা ছিল সবই হারাই গেছে। এখন আমরা আপনাকে সবাই মন থেকে ঘৃণা করি। এরকম স্বার্থবাদী এবং টাকালোভী মানুষ দেশের জন্য ক্ষতিকর। আপনার উচিত ছিল এই দুঃসময়ে ছাত্র সমাজ এবং জনগণের পাশে দাঁড়ানো, এবং সেটা আপনি করলেন না, অথচ সরকারের পক্ষ নিয়ে কথা বললেন। এই পরিস্থিতির জন্য আমরা আপনার আসল চেহারাটা দেখতে পেলাম এবং চিনতে পারলাম আপনি কিরকম মানুষ। দেশে আপনার যেটুকু সম্মান ছিল সেটুকু উঠে গেছে। এরপরে আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে তৌহিদ আফ্রিদি। এই মানুষটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়, মানুষ তাকে ভালোবাসে এবং পছন্দ করে। সেও ছাত্র আন্দোলনে চুপ করেছিলেন এবং ছাত্রদের পাশে দাঁড়ানোর বিপরীতে তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছিলেন। জনপ্রিয়তায় ডুবে থাকায় সে মানুষের আবেগের মূল্য দেয়নি, ছাত্র সমাজের পাশে দাঁড়ায়নি। এমনিতে দেশের কোথাও বন্যা বা অন্য কোনো সমস্যা হলে তাকে দেখতে পাওয়া গেলেও দুঃখের বিষয় ছাত্র আন্দোলনে তাকে দেখতে পাওয়া যায়নি। মানুষ তাকে আশা করেছিল যে দুঃখের সময় তাকে তাদের পাশে পাবে, কিন্তু সে পাশে ছিল না। মানুষ যে এত নিষ্ঠুর হয় সেটা তৌহিদ আফ্রিদিকে দেখলেই বোঝা যায়, কেননা সে ছাত্রদের এই করুণ পরিস্থিতিতে পাশে দাঁড়ায়নি। এরপরে স্বার্থবাদী তালিকার 3 নম্বরে রয়েছে আইডল রাফি বিন মর্তুজা। এতদিন যাকে আপনারা ভালোবেসে এসেছেন, লালন পালন করেছেন, সেও আজ আপনাদের সাথে প্রতারণা করল। এই আন্দোলনে তিনি বোবা হয়ে গেছেন, কেননা তিনি ছাত্রদের পক্ষ নিয়ে ফেসবুকে কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করেননি। সবাই ভেবেছিলেন ছাত্রদের পক্ষ নিয়ে সে কথা বলবে, কিন্তু তিনি তা করলেন না, রীতিমতো সরকারের পাঁচেটে গেলেন। পরবর্তীতে দেশের কোনো সমস্যা হলে সে দেশ নিয়ে কোনো চিন্তাই করবে না। এরপরে লিস্টের 5 নম্বরে রয়েছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও ছাত্রদের পাশে দাঁড়ায়নি, চুপ হয়েছিলেন। তার ফেসবুক ওয়ালে ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা যায়নি তাকে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজটা করতে পারে। এই চঞ্চল চৌধুরীর সামর্থ্য থাকা সত্ত্বেও ছাত্রদের পাশে ছিল না, অথচ মানুষ তার উপরে আশা করেছিল, কিন্তু তিনি তা করলেন না। এরকম মানুষ দেশ এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর, তাই তাদেরকে ফলো করা বাদ দিন এবং বয়কট করুন। একদিন আমিও তাকে ফলো করতাম, তার এই ব্যবহারের জন্য আমিও তাকে আনফলো করেছি। আমিও আশা করেছিলাম যে এইরকম পরিস্থিতিতে ছাত্রদের এবং জনতার পাশে দাঁড়াবে। তিনিও অন্যদের মতো চুপ হয়েছিলেন। এরপরে লিস্টের 6 নম্বরে রয়েছে নাদির অন্দাগো। এই নাদির অন্দাগো ছাত্র সমাজের কোনো আওয়াজ তোলেনি। এই নাদির ইন্টারন্যাশনাল লেভেলের একজন ট্রাভেল ব্লগার। মানুষ তাকে যথেষ্ট রেসপেক্ট করে, কিন্তু দুঃখের বিষয় এই পরিস্থিতিতে মানুষটিও বোবা হয়ে গিয়েছিলেন, নিজের মুখে তালা দিয়ে রেখেছিলেন। ছাত্র সমাজ আশা করেছিল সে তাদের পাশে দাঁড়াবে, তিনিও স্বার্থবাদী মানুষদের তালিকায় নাম লেখালেন। এই নাদির অন্দাগো অন্যদের মতো চুপ ছিলেন, ভিডিও বা পোস্ট করে কোনো প্রতিবাদ করেননি সে। এরকম প্রতারক এবং স্বার্থবাদী মানুষ না থাকাটাই ভালো। বন্ধুরা, এরপরে ভিডিও 7 নম্বরে রয়েছে আরএফএন শুভ। এই অভিনেতাকে আমার অনেক ভালো লাগতো, আমি তাকে ফলো করতাম।
এই আন্দোলনে সেও বেইমানি করলেন। তার এই কর্মকাণ্ড দেখে সেও মন থেকে উঠে গেছে। এই ছাত্র আন্দোলনে কোনোভাবেই ছাত্রদের পাশে দাঁড়ায়নি। নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও মুখে তালা ঝুলিয়ে রেখেছেন এই অভিনেতা। শেখ হাসিনার পা চেটে গেছেন। হাসিনাকে খুশি রাখার জন্য ছাত্রদের সাথে বেইমানি করলেন। এমন স্বার্থপর মানুষ দেশ ও জনগণের জন্য ক্ষতিকর, কেননা তারা সময়ের সাথে বদলে যায়। এরকম স্বার্থবাদী এবং লোভী মানুষ আমি আমার জীবনে দেখিনি। এরপরে আমাদের লিস্টে রয়েছে জিয়াউল হক অপূর্ব। শেষ ফল, তিনিও আমাদের ছাত্রদের সাথে বেইমানি করলো। এই স্বার্থবাদী সুবিধাভোগী মানুষটি ছাত্রদের পাশে দাঁড়ায়নি। এমন স্বার্থপর মানুষকে সাপোর্ট করাটাই ভুল ছিল, কেননা তারা তাদের নিজের সামর্থ্যের কথা চিন্তা করে ছাত্র সমাজের এই পরিস্থিতিতে চুপ হয়েছিলেন, কোনো কথাও বলেনি। এইরকম মানুষকে বয়কট করা উচিত, কেননা তারা সব সময় সুবিধা নিতে পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমাদের ভিডিও শেষে রয়েছে রাফসান্দা ছোট ভাই। রাফসান্দা ছোট ভাই তিনি মাঠে নেমেছিলেন। আপনারা হয়তো অনেকে দেখেছেন, মানুষ তাকে কতটা অপছন্দ করে ধাওয়া করেছিলেন, ভুয়া ভুয়া বলে চিৎকার করেছিলেন। তখন এই রাফসান্দা ছোট ভাই মাঠ ছেড়ে পালিয়েছেন, কিন্তু এই মানুষটিকে ছাত্রদের পক্ষ নিয়ে ফেসবুকে ভালো ভালো পোস্ট করতে দেখা গিয়েছে। এখন জানি না এই মানুষটি কতটুকু অনেস্ট। আজকের এই ভিডিও আমার অন্যান্য ভিডিওর চেয়ে অন্যতম। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।